আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন ইমান এবং স্বাস্থ্যে। আমি রাবেয়া সুলতানা ঢাকা থেকে হাজির হয়ে গিয়েছি নতুন একটি ব্লগ ভিডিও শেয়ার করার জন্য। আজ বারান্দা বাগান থেকে শুরু করেছি। সকালবেলার শৈত্যপ্রবাহ আর ঠান্ডা বাতাস নিয়েই আপনাদের সাথে হাজির হয়ে গিয়েছি। চন্দ্রমল্লিকা গাছটা ছাদ থেকে নিয়ে এসেছি। আর ভালো লাগে না ছাদে গিয়ে কতক্ষণ দেখব, তাই নিজের বারান্দায় নিয়ে এসেছি। বারান্দায় সুন্দর বাতাস উপভোগ করে চলে আসলাম হাঁসের মাংস নিয়ে। এই শীতে হাঁস খাবো না তা তো হয় না। আর এই শীতে আপনার মন এবং প্রাণকে একদম তাজা এবং প্রফুল্ল রাখতে মাঝে মাঝে পছন্দের খাবার কিন্তু খাওয়াটা উচিত। আর শীতে হাঁস খাওয়া হবে না এমন কোনো আসলে কথাই নেই। আমি এই হাঁসটা চাঁদপুর থেকে আনিয়েছি আমার আম্মুকে দিয়ে। আম্মু গ্রামের বাড়ি গিয়েছিল, আম্মুকে বলেছিলাম মা তোমার জামাইয়ের জন্য হাঁস নিয়ে আসবে, আর শীতকালে এখনও হাঁস খেতে পারিনি। তো মা যেই কথা সেই কাজ, বাড়ি থেকে সুন্দর করে হাঁস নিয়ে এসেছিল এবং আমি খুব সুন্দর করে ক্লিন করেছি হেল্পিং হ্যান্ড আর আমি মিলে। এখানে একটা কড়াই নিয়েছি এবং তাতে বেশ পরিমাণে তেল দিয়েছি, পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটাকে ভালো মতো করে পিঙ্ক কালার করে নিব। তারপরে শুকনো মরিচ, দারচিনি, এলাচি যা যা দেওয়ার দিয়ে নেবেন। আর এখানে কিছু মশলা আমি আগ থেকেই কিন্তু প্লেটে সাজিয়ে রেখেছিলাম। দেখতে পেয়েছেন ভিউয়ার্স, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, আদা রসুন পেস্ট আর গরম মশলাটা সেটাও দিয়ে নেবেন। সবগুলো উপকরণ দিয়ে আমি কিন্তু এখন খুব সুন্দর করে নাড়াচাড়া করছি। হ্যাঁ, লবণটা প্রথমে একটু কম দিবেন, এরপরে লাগলে বাকিটুকু দিয়ে নেবেন। আমি এই পর্যায়ে সবার কাছে একটা রিকোয়েস্ট করছি, যারা যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন তারা অবশ্যই একটা লাইক করবেন, সুন্দর একটা কমেন্টস করবেন এবং কমেন্টসের মাঝখানে স্টিকার দিবেন, শেষে কোনো স্টিকার দিবেন না। অনেক ইনফরমেশন ইউটিউবে এসে আমরা শিখতে পেরেছি, জানতে পেরেছি। আর এ সালে কিন্তু নতুন আপডেট শুরু হয়ে গিয়েছে। অনেকের চ্যানেল হয়তো চলে যাবে, আবার অনেকের চ্যানেল থাকবে। ইউটিউব নতুন কিছু জিনিস নিয়ে হাজির হয়ে গিয়েছে, যেটা আমরা আস্তে আস্তে বুঝতে পারবো। তাই সবাই কিন্তু সুন্দর করে পদক্ষেপ দিবেন। আর আপনাদের এক একটা পদক্ষেপ কিন্তু আপনাদের চ্যানেলটাকে বাঁচিয়ে রাখবে। তাই আশা করি সবাই সঠিক এবং মনোযোগ সহকারে কমেন্টস করবেন এবং যত্নশীল হবেন। আপনি আপনার চ্যানেলের জন্য যত্নশীল হন। আমাদের চ্যানেলে যেহেতু আসবেন দেখা এবং দেখে এগুলো নিয়ম আছে, তাই কিন্তু আপনি আপনার চ্যানেলের জন্য আমাদের চ্যানেল ভালো মতো ভিজিট করবেন, ভালো মতো ফলোয়াচ করবেন এবং সুন্দর সুন্দর কমেন্টস করবেন, যাতে করে আপনার চ্যানেলের ক্ষতি না হয়। আমি বুঝতে পারছি আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা এবং যারা দর্শক আছে তারা অবশ্যই বুঝতে পেরেছেন কী বলতে চাচ্ছি। এখানে আমার মশলাটা যখন একদম প্রপারলি কষানো হয়ে গিয়েছে, একদম লাল লাল একটা বর্ণ চলে এসেছে, ঠিক তখনই ওই মুহূর্তেই আমি হাঁস দিয়ে দিয়েছি। হাঁসটা আগ থেকে ভালো মতো করে ধুয়ে পরিষ্কার করে একদম চুলায় পুড়িয়ে নিয়েছি লাস্ট মোমেন্ট পর্যন্ত, যাতে করে চুল না পাওয়া যায়। যদি কোনো পশম থেকে থাকে তাহলে অবশ্যই চিমটা দিয়ে বা কিছু দিয়ে সুন্দর করে তুলে নেবেন। ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন হাঁস দিচ্ছি, তারপরও দেওয়ার সময় আমি ভালো মতো করে চেক করছি, যাতে করে কোনো পশম থাকলে সেটা আমার চোখে পড়ে, এর জন্য একটু লেট হচ্ছে। তো ফাইনালি সবগুলো দিয়েই দিলাম এবং সুন্দর করে নাড়াচাড়া শুরু করে দিলাম। হাঁস কষানোতেই কিন্তু হাঁসের স্বাদ হয় কিংবা টেস্ট দ্বিগুণ বাড়ে। যত বেশি কষাবেন এবং মশলা যত বেশি প্রপারলি কষানো হবে, ততই কিন্তু হাঁসের মজাটা বেড়ে যাবে। আর যেহেতু আমি বাড়ি থেকে একদম পালিত হাঁস আনিয়েছি, তাই কিন্তু হাঁসটা বেশ মজা হয়েছে। আর হাঁসের মধ্যে আলু না দিলে তো চলবেই না, আলু ছাড়া আমার ঘর সংসার চলেই না। তাই নতুন আলু দিয়ে আমি হাঁস রান্না করেছি। এখানে হাঁসকে উল্টিয়ে পাল্টিয়ে এদিক ওদিক করে সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি। তবে একটু শক্ত ছিল, একদম বেশি শক্ত না, আবার একদম নরমও ছিল না, মিডিয়াম ছিল। এখন একটু ঢাকনা দিয়ে কিছু টাইম অপেক্ষা করব। হাঁসটা যখন মোটামুটি সিদ্ধ হয়ে আসবে তখন আমি আলু দিয়ে দিব। আর আলু দেওয়ার সময় স্কিপ হয়েছে, কারণ আমি আলুটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, সরি। তো এখন এই যে সুন্দর করে আলু আর হাঁস নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। হাঁসটা কিন্তু 1 কেজির মতোই ছিল। আর সামান্য পানি দিয়ে দিয়েছি। ভিউয়ার্স দেখেন, উপরে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর এত সুন্দর গ্রান, মানে আমি নিজেই ফিদা হয়ে গিয়েছি। আর আমার যদি অনুমতি থাকতো তাহলে মনে হয় আমি অনেক বেশি হাঁসের মাংস খেতাম। যেহেতু আমার নিষিদ্ধ, আমি খেতেই পারিনি। তবে একটু একটু আলু খেয়েছিলাম আর হয়তো 1-2টা গলা খেয়েছিলাম, এই আর কি। একটু বেরেস্তা করে দিব। যদি বেরেস্তা দেন যে কোনো খাবারের স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তাই আমি এখানে অল্প একটু তেলের মধ্যে পেঁয়াজ বেরেস্তা করে নিয়ে হাঁসের মধ্যে দিয়ে দিয়েছি। আর আজকে দুপুরের আয়োজনে শীতে হাঁসের মাংস
আর হচ্ছে একটা তেলাপিয়া মাছ এনেছিলাম, সেটাকে আমি ফ্রাই করেছি। আমি আসলে বারবিকিউ করার ইচ্ছা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমার কপালটাই খারাপ, আমার বারবিকিউটা প্রপারলি হয়নি। যাই হোক, প্রথমবার তো, তাতে কোনো কষ্ট আসেনি। আমি জাস্ট প্রপারলি ভেজে নিয়েছি এবং একটু পেঁয়াজ আর টমেটো দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। তবে আমার প্রিয় প্রিয় আপু ভাইয়েরা কিন্তু প্রচুর বারবিকিউ করে তেলাপিয়া মাছ দিয়ে। আমার রানিস কুকিং আপু, তাকে আমি দেখেছি প্রায় সময় কিন্তু বারবিকিউ করে। তো আশা করি রানিস কুকিং আপুর চ্যানেলটা সবাই ভিজিট করবেন। ছোট্ট একটা চ্যানেল, ছোট ছোট ভিডিও দেয়। আপুর ভিডিও সবাই ফুল ওয়াচ করবেন, আপুকে একটু ওয়াচ টাইম দেওয়ার চেষ্টা করবেন এবং আপুকে সাপোর্ট করবেন। দুপুরে খাওয়া দাওয়া শেষ, রেস্ট নেওয়া শেষ, এখন হচ্ছে কি খাবো সেই একটা ব্যাপার স্যাপার। তো ভালো লাগছিল না, আমি বলেছি যে বাহির থেকে ছেলেকে তুমি কিছু নিয়ে আসো, কিছু টাকা দিয়েছিলাম, তো আমার জন্য ফুচকা নিয়ে এসেছে এখানে, বাসায় খাবো। আর চিতই পিঠা এনেছে, ভর্তা। আসলে ভালো লাগছিল না, একটু বাদাম এনেছিল, কি খাবো আসলে সব কিছু নিয়েই বসেছিলাম খাওয়ার জন্য। শীতকাল আসলে কিন্তু ঝাল ঝাল জিনিস খেতে খুব বেশি ভালো লাগে। আর শীতকালে যদি আপনি দেখেন যে ঝাল জিনিস খাচ্ছেন, তাহলে কিন্তু মনে একটা শান্তি আর প্রশান্তি চলে আসে। আমার প্রিয় প্রিয় আপু ভাইয়েরা যারা এই রাবেয়া সুলতানাকে দেখছেন, শুনছেন, বিবিয়ানাস চ্যানেলের পাশে আছেন দীর্ঘদিন যাবৎ, সবাইকে আমার মনের অন্তঃস্থল থেকে প্রচুর প্রচুর ভালোবাসা জানাচ্ছি এবং ঝাল ঝাল মিষ্টি মিষ্টি ভালোবাসা দিয়ে আজ এখানে বিদায় নিব। সবাই কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই শীতে মজার মজার পিঠা তৈরি করে খাবেন এবং চিতই পিঠা যদি না বানাতে পারেন, আমার মতো বাহির থেকে কিনে নিয়ে চলে আসবেন। তবে আপনাদের জন্য আমি পিঠা রেসিপি রেডি করে রেখেছি, ইনশাল্লাহ সামনের পর্বে নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফিজ।